এই যে মিডিয়াতে যে আসতেছে যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে এরকম বিষয় নাই। মোবাইলে দেখছেন, আপনি চোখে দেখেছেন, তাহলে এগুলা খাওয়াটা মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসছে যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে, আপনি চোখে কি দেখছেন? দোয়া করবেন যে মহান আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, দীর্ঘায়ু দান করে। ওই যে সেনাবাহিনী কাজ করার কিছু বাদ দিয়েছে, তো বাদগুলো খুলে ফেললে একদম আল্লাহ। এই যে মিডিয়াতে যে আসতেছে যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে এরকম বিষয় নাই। ওটা তো বাড়ি বৃষ্টি হয়েছিল তাই জন্য। না, এরকম না। পুরো চট্টগ্রাম সম্বন্ধে কি ধারণা আপনার? কোথায় এরকম কি পানির মধ্যে চট্টগ্রাম ভাসতেছে? আমি মন্ত্রী, ঢাকা থেকে আসছি। মোবাইলে দেখছেন, আপনি চোখে দেখেছেন, তাহলে এগুলা খাওয়াটা মিথ্যা। আপনি কি এখানকার দোকানদার? এদিকে আসুন তো। এই যে মিডিয়াতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসছে যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে, আপনি চোখে কি দেখছেন? তাহলে আপনাদেরকে তো সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং মেয়র সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে 25 সাল 26 সাল এখন তো ওই জলাবদ্ধতা নাই। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন 100, 150, 200 মিলিমিটার বৃষ্টি যদি হঠাৎ হয়, কিছুক্ষণ তো পানি থাকবে। হ্যাঁ, এটা তো জল, এটা জল জট। আপনার তো ওটা আমরা উইথড্র করি। পরিষ্কার করে নিতে হবে। 220 পানি উঠেছে, কোনো জায়গায় পানি উঠেনি গতবার, কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, তাহলে যেখানে 220 পানি উঠেনি গত বছর, ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারও 220 অথবা তার উপর হলেও পানি উঠবে না ইনশাল্লাহ। আর উনি যেটা বলেছেন, হেভি যদি আল্লাহ তাআলা যদি এখানে, এটা তো ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ যদি হেভিলি হয় তাহলে সেই ক্ষেত্রে তো কারো হাত থাকে না। ওই যে জামাল খান বাদ দেওয়া হয়েছে, বললাম তো যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করবো। গত বছর জলাবদ্ধতা আপনারা দেখেছেন, গতবার 60, আমি কিন্তু স্ট্রেট কাট কথা বলছি এখন, গত বছর 60 জলাবদ্ধতা কমে দেওয়া হয়, যেটা 30 বছরের একটি সমস্যা ছিল চট্টগ্রাম শহরের। আওয়ামী লীগের সময় 24 সাল পর্যন্ত তারা সেটা পারেনি। ইনশাল্লাহ 16 থেকে 18 মাস আমি এই মেয়রের দায়িত্ব নিয়েছি। গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দেওয়া হয়েছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে। স্বাভাবিক যে বিষয়টা আমি বলি, বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা যে খালের বিষয়গুলো এবং আমাদের যে জলাবদ্ধতা নিরসনের যে ডিসিশনগুলো এবং আমাদের সুইচ গেটগুলো সব মিলে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, স্বাভাবিক বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে না। যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই রকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি। এবং রাতে আমি বক্তব্য বলেছি যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রোল করে বলেছেন যে মাননীয় মন্ত্রী চশমার সমস্যা আছে, চোখে কম দেখেন, কিন্তু আপনারাও তো আমার সাথে কাল থেকে ছিলেন, আজকেও আছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেন। এখন প্রশ্ন এটা হতে পারে যে প্রবর্তকের মোড় সহ কয়েকটি জায়গায় হঠাৎ বৃষ্টি হবার কারণে, এটা তো একটা স্বাভাবিক ধারণা, আপনাদের সবারই স্বাভাবিক জ্ঞান থাকার কথা যে হঠাৎ করে এরকম মহানগরীতে 80, 85 বা 90 মিলিমিটারের ভারী বৃষ্টি যদি হয়, স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জট বলবো। জলাবদ্ধতা কোনটা হবে? 3 দিন 4 দিন ধরে পানি নামছে না। আর যে 3টি পয়েন্টে সামান্য একটু পানি আটকিয়েছিল, ওখানে আমাদের কাজ চলমান আছে এবং সংশ্লিষ্ট যারা আছে সবার পক্ষ থেকে অন্ততপক্ষে মহান আল্লাহর ইচ্ছায় আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। তবে বেশি ভারী বৃষ্টি হলে জল জট হতে পারে, সেটার জন্য 2-3 ঘন্টা একটু সময় দিতে হবে সবাই।